আজকে সুস্বাদু একটা পাটিসাপটা রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। আর এটি হচ্ছে মালাই পাটিসাপটা। এটি খুবই সুস্বাদু একটা পাটিসাপটা রেসিপি। আমি আজকে এই ভিডিওতে পাটিসাপটাগুলি তৈরি করব। সেই পদ্ধতিতে পাটিসাপটা তৈরি করলে খুবই নরম তুলতুলে হয় এবং সুস্বাদু হয়। আমি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের বেশ উপকারী আসবে। পাটিসাপটার ব্যাটার তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর তার মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্রেনার বা ছাঁকুনি। এবার আমি এখানে দিচ্ছি 1 কাপ সুজি। আপনারা এখানে খেয়াল করবেন আমি অন্যান্য সময় চালের গুঁড়ো দিয়ে করি, কিন্তু আজকে আমি সুজির পরিমাণটা এখানে বেশি দিচ্ছি, তাতে পাটিসাপটাটা নরম তুলতুলে হবে। আর দিচ্ছি 1/2 কাপ ময়দা আর 1/4 কাপ চালের গুঁড়ো। আপনারা এই রেশিওটা মনে রাখার চেষ্টা করবেন। এবার সমস্ত উপকরণ এইভাবে ভালোভাবে চেলে নিচ্ছি, এতে করে সমস্ত উপকরণ ভালোভাবে মিশে যাবে। চালনিতে লাস্টে থেকে যাওয়া এই দানা দানা অংশগুলো ফেলে দিলাম। এবার এই মিশ্রণটা একটা মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব। মিক্সিতে সমস্ত মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, চাইলে আপনারা আর একটু বেশি দিতে পারেন, তবে পুরের মধ্যেও যে মিষ্টি থাকবে সেটা খেয়াল রাখবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি সেজন্য আমি আর তরল দুধ ব্যবহার করছি না, আমি এখানে কুসুম গরম জল দিচ্ছি। আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার না করেন তাহলে তরল দুধ ব্যবহার করবেন এবং সেটা কুসুম গরম দেবেন। দিয়ে দিলাম 1 কাপ জল। এবার ভালো করে সমস্ত মিশ্রণটা ব্লেন্ড করে নেব। মিশ্রণটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার পাত্রের মধ্যে মিশ্রণটা ঢেলে নিচ্ছি। মিক্সির জারটা 1/4 কাপ জল দিয়ে ধুয়ে সেই জলটাও এই মিশ্রণের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আর এর চেয়ে বেশি জল দেব না। এখন 30 মিনিট রেস্টে রাখবো। 30 মিনিট রেস্টে রাখার পর যদি দেখি যে ব্যাটারটা একটু ঘন হয়েছে, জল অ্যাড করা দরকার, তখন জল অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যে কোনো পাটিসাপটার ব্যাটারে আপনারা ঘিটা অবশ্যই ব্যবহার করবেন। প্যানের গায়ে আর আটকে থাকে না, তুলতে খুবই সহজ হয়। ঘি ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে মিনিমাম 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনারা যদি আরও বেশি রেস্টে রাখতে পারেন তাহলে ভালো। সাধারণত 1 থেকে 2 ঘন্টা যদি রেস্টে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়। এর মধ্যে আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কত সহজে এবং কত তাড়াতাড়ি, অর্থাৎ খুব ঝটপট উপায়ে কিভাবে পাটিসাপটার পুর তৈরি করবেন। সেজন্য আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ তরল দুধ, তার সঙ্গে দিয়ে দিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন, অর্থাৎ আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেভাবে আপনারা বাড়িয়ে নিতে পারেন। সাধারণত সবাই বলে, অনেকে রিকোয়েস্ট করেছে আমাকে পাটিসাপটার পুরটা দুধকে ঘন করে বানাতে অনেক সময় লাগে। অনেকের কাছে হয়তো ওইটুকুনি সময় থাকে না কিংবা হয়তো ধৈর্য থাকে না, তাই অনেকেই আমাকে অনুরোধ করেছে কিভাবে ঝটপট উপায়ে পাটিসাপটার পুর তৈরি করা যায় সেটা দেখানোর জন্য। আমি সেজন্য আজকে এই পুরটা কীভাবে ঝটপট উপায়ে তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ নারকেল কোড়া। সাধারণত আমরা ক্ষীরের পাটিসাপটা বা নারকেলের পাটিসাপটা করি, কিন্তু নারকেল এবং দুধ দুটো মিশিয়ে যদি এই পুর বা স্টাফিংটা তৈরি হয় তাহলে সেই পাটিসাপটাটা খেতে আমার কাছে অনেকটা সুস্বাদু মনে হয়। বাকিটা আপনাদের চয়েস। আপনারা যদি ভাবেন যে শুধু ক্ষীরের পাটিসাপটা খাবেন সেক্ষেত্রে আপনারা এর মধ্যে নারকেলটা অ্যাড করবেন না। সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি গ্যাস ওভেনটা অন করেছি, অর্থাৎ আগে সমস্ত উপকরণ মিশিয়ে নেবেন, তারপরে সমস্ত উপকরণ ভালোভাবে মিশানো হলে গ্যাস ওভেনটা অন করবেন এবং অন করার পরে অনবরত এভাবে নাড়তে থাকবেন। দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে 5 থেকে 10 মিনিটের মধ্যে
পুরটা ঘন হয়ে আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ঘি। আমার পুরটা রেডি হয়ে গেছে। আমি গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি। দেখুন আমি পুরটা এবার এভাবে তৈরি করে রাখছি, তাতে করে আমার কাজটা অনেক সহজ হয়ে যাবে। এবার আমি মালাইটা তৈরি করে নিচ্ছি। যেহেতু এটা মালাই পাটিসাপটা, তাই এই পাটিসাপটার জন্য মালাইটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে 2 লিটার দুধ নিচ্ছি এবং এটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক, টোন মিল্ক দিয়ে আমি এটা করছিলাম। যদি আপনারা ভাবেন যে টোন মিল্ক দিয়ে করবেন তাহলে করতে পারেন, তবে ফুল ক্রিম মিল্ক দিলে এই মালাইয়ের টেস্টটা খুবই ভালো হয়। তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি আবারও বলছি, মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি গ্যাস ওভেনটা অন করলাম এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি ক্রমাগত দুধগুলো নাড়তে থাকছি। গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এবং এভাবে ক্রমাগত নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। একটু সময়ের প্রয়োজন আছে। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন দুধটা ঘন হয়ে এসেছে, অর্থাৎ এরকম হয়ে এসেছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এর চেয়ে আর বেশি ঘন করবেন না, কারণ ঠান্ডা হলে এটা তখন জমে আরও ঘন হয়ে যাবে। এবং সঙ্গে সঙ্গে একটা পাত্রে ঢেলে নিতে হবে এবং ঠান্ডা হওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু মালাই। এবার পাটিসাপটা তৈরি করছি। আমাদের 8 ঘন্টা হয়ে গেছে, আমরা এবার পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। আধ ঘন্টা পরে দেখতে পাচ্ছি পাটিসাপটার ব্যাটারটা একটু ফুলে উঠেছে এবং একটু ঘন হয়ে গেছে। এতে আর একটু জল অ্যাড করলে ভালো হয়, তাই আমি এখানে 1/2 কাপ মতো জল ব্যবহার করছি। ব্যাটার যদি বেশি মোটা বা ঘন হয় তাহলে পাটিসাপটা ফেটে যাবে, সেজন্য পাটিসাপটার ব্যাটারটা ঠিক আপনারা এরকম পাতলা করবেন, খুব বেশি পাতলা নয়, আমি যেরকম দেখাচ্ছি সেরকম ঘনত্বের মধ্যেই করবেন। এবার একটা তাওয়া গরম করে তাতে অল্প একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। প্যানে ব্যাটার দেওয়ার সময় ব্যাটারটি মিশিয়ে নেবেন। এটা প্রতিবারেই করবেন, প্রতিবারেই প্যানে ব্যাটারটা দেওয়ার সময় ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেবেন। এবার 1 হাতা ব্যাটার আমি প্যানের উপর দিয়ে দিলাম এবং চারিদিকে ব্যাটারটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। এই সময় আমি এতে একটা ঢাকনা দিয়ে দেব 1 মিনিটের জন্য এবং অবশ্যই এই সময় গ্যাসের আঁচ লোতে রাখবেন। এভাবে ঢাকা দিয়ে ডিমে আঁচে রেখে যদি পাটিসাপটা তৈরি করেন তাহলে পাটিসাপটাটা প্যান থেকে তুলতে খুবই সহজ হবে। সেটা শুধু ননস্টিক প্যান কিংবা যে কোনো প্যানেই করুন না কেন। আমি মাঝখানে তৈরি করে রাখা পুর দিয়ে পাটিসাপটাটা ফোল্ড করে নিলাম। তৈরি হয়ে গেল আমার প্রথম পাটিসাপটা। দেখুন পাটিসাপটা দেখতে কত সুন্দর হয়েছে। এবার পরের পাটিসাপটা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি প্যানের মধ্যে ঘি ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে তেলও ব্রাশ করতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা ভালো হয়। ব্যাটারটা ভালোভাবে নেড়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। 1 হাতা পরিমাণ ব্যাটার দিলাম এবং চারিদিকে ব্যাটারটা এভাবে ছড়িয়ে গোল করে দিচ্ছি। ডিমে আঁচে রেখেছি গ্যাসের ফ্লেমটা, একটা ঢাকা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পুর। এভাবে তৈরি করে রাখা পুর দিয়ে এবার আমি পাটিসাপটাটা ফোল্ড করে দিচ্ছি। আমাদের দ্বিতীয় পাটিসাপটাটাও তৈরি হয়ে গেল। এভাবে আমি বাকি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। এভাবে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি। এবার পিঠেগুলোর উপর মালাই ছড়িয়ে দেব। এই জন্য একটা পাত্রের মধ্যে পাটিসাপটাগুলো সুন্দর করে বিছিয়ে নিলাম এবং তার মধ্যে আমি এভাবে মালাই ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ যখন এই মালাইয়ের মধ্যে এই পাটিসাপটাগুলো ভিজবে তখন খেতে খুবই সুস্বাদু হবে। এভাবে মালাই দিয়ে ঘন্টা খানিকের মতো পাটিসাপটাগুলো
রাখতে হবে এবং ঘন্টাখানেক পরে পাটিসাপটাগুলো পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু মালাই পাটিসাপটা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ।